হ্যালো, আসসালামু আলাইকুম। মরিয়ম মাম কিচেন থেকে সবাইকে আবারও স্বাগতম। আবারও নিয়ে আসলাম নতুন একটি রেসিপি। পুরো ভিডিওটা দেখবেন, টানবেন না। আলুর ডাল রান্না করব। এই জন্য আমার লাগবে কিছু আলু। এই যে আমি এখন 5-6টা আলু নিয়ে নিলাম। এগুলাকে কেটে নেব। সবগুলো আলু এভাবে কেটে নেব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুগুলা কাটা শেষ। এখন ধুয়ে নিব। প্রেসার কুকারে দিয়ে দিব। এই যে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই যে এখন চুলাটা ধরিয়ে দেব। এই তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা ছাঁকনিতে ঢেলে একটু ঠান্ডা করে নেব। এই যে আলু ছিলে, সবগুলো আলু একে একে ছিলে সবগুলো আলু করে তারপর আমি চটকিয়ে নেব। একটু এর সাহায্যে একটু চটকিয়ে নেব। আমি একটু আলুগুলা চটকিয়ে নিয়ে রেখে দেব। আমার সবগুলো আলু চটকানো হয়ে গেছে। এখন আমি তো ডিম আর আলু দিয়ে ডাল রান্না করবো। এখন আমি ডিমটা তৈরি করে নেব। এই যে আমি 4টা হাঁসের ডিম নিছি। ডিমগুলো আমি ফেটে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে নেব। কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে যে কুচলিয়ে পেঁয়াজ কুচলিয়ে ডিম যেভাবে ভাজি করে আর কীভাবে আমি সুন্দর করে সবগুলো ডিম ফেটে নিয়ে ভেজে নেব। এই যে ডিমগুলো একটা চামচের সাহায্যে সবগুলো মিশিয়ে নেব। প্যান বসিয়ে দিলাম, সরিষার তেল দিয়ে দিলাম। আমি সরিষার তেল খাই, আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এই যে ডিম ডালটা ভেজে নেব। ডিমটা উল্টিয়ে ভেজে নেব। তোমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখানে মাঝখানটা ছোটো ছোটো করে কেটে নেব খুন্তির সাহায্যে। এই যে সবগুলো কাটা হয়ে গেছে, ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। এই যে সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে হালকা কষিয়ে কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত দিয়ে পরে লবণ দিব পরিমাণ মতো, সামান্য একটু পানি দিব যাতে মশলা দিব যাতে পুড়ে না যায়। হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। এবার একটু জিরা বাটা দিয়ে দিব। জিরা বাটা দিয়ে আবার মশলাটা একটু কষিয়ে নেব। 2টা তেজপাতা মাঝখানে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই পর্যায়ে এসে কাঁচামরিচটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এখন আমি চটকানো আলুগুলা ঢেলে দিব।
এখন আমি আলুগুলি দিয়ে দিব। আলুগুলা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটু কষিয়ে নিব হালকা। একটু আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে সবগুলা পানি আর আলু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেছে। এই ডিমটা আমি আবার একটু মাঝখানটা কেটে দিচ্ছি কারণ এই ডিমটা আলুতে দিলে তখন এটা ফুলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য একটু মাঝখানটা কেটে দিচ্ছি। দিয়ে দিলাম। শেষ পর্যায়ে একটু ধনে পাতা দিয়ে আবার একটু 5 মিনিট রান্না করব। ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে দিলাম, আবার একটু 5 মিনিট রান্না করব। এই তো হয়ে গেল, দেখেন কি সুন্দর ডিম আলুর ডাল, খেতে খুবই সুস্বাদু। এভাবে রান্না করে খেয়ে দেখেন, খুবই ভালো লাগবে। একটু এটা এখন সার্ভ করার উপযোগী হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর, সবাই এভাবে বাসায় ট্রাই করবেন। হ্যালো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবো না সবাই। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা একটা সাবস্ক্রাইব করে দিবা, কেমন? সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা, কেমন? আল্লাহ হাফেজ।